ফিরে এলাম বিরতির পর। রবিবার একদিন ব্যাপী ভারত বাংলাদেশ কবি উৎসব বা কবিতা উৎসব আয়োজন করা হলো মেলার মাঠে এগিয়ে চলো মাঠে। রবিবার অনুষ্ঠিত হলো একদিন ব্যাপী সপ্তম ভারত বাংলাদেশ ছবি ও কবিতা উৎসব। তারই সঙ্গে ছবি ও কবিতা উৎসবে এগিয়ে চলো সংঘের যৌথ আয়োজকে এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, এগিয়ে চলো সংঘের প্রতিনিধি, ক্লাব কর্মকর্তা সকলেই উপস্থিত ছিলেন আজকের বিশেষ আয়োজনে। দিনভর রাজ্যের বিশিষ্ট কবি বাচিক শিল্পীদের পরিবেশনা থাকছে আজকের মঞ্চে। অনুষ্ঠানের বিশেষত্ব বিশদভাবে তুলে ধরা হয় আজকে আয়োজক কমিটির সম্পাদিকা স্মিতা ভট্টাচার্যের পক্ষ থেকে। বিশেষ করে কবি ও কবিতা উৎসবের সম্পাদিকা স্মিতা ভট্টাচার্য আজকের আয়োজন প্রসঙ্গে কি জানিয়েছেন শুনুন। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় যে একটা সময় পরে কিন্তু এই বাচ্চারা সে আগ্রহগুলো আর তাদের থাকে না থাকার মূল কারণটা আসলে কি, এটা আমরা সবাই জানি যে এখানে কোনো ফিউচার দেখে না, মানে এটা তো এন্ড নাই, মানে একটা আলটিমেট অ্যাকমপ্লিশমেন্ট নাই। আজকে এইখানে একটা অনুষ্ঠান হতেছে, এইখানে যে বেস্ট পারফরমার হবে, এইখানে যারা ভালো পারফর্ম করবে তার নেক্সট কি, তার নেক্সটটা কোথায়, মানে তার যদি ভালো একটা অ্যাওয়ার্ড থাকতো, ভালো একটা অবস্থান যদি যাওয়ার একটা রাস্তা হতো, তাহলে এটা হতে পারে যে বাচ্চাদেরকে নিজের অনুপ্রাণিত করতে হবে এই কাজের প্রতি বা এই চেষ্টাগুলোর প্রতি আরো গভীর মনোযোগ দেওয়া। তো এটা একটা জরুরি বিষয় যে আমি গত 2 বছর আসলে বহু প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। আমার কাছে মনে হয়েছে যে রাজ্যের এই বিষয়টা বিশেষভাবে বিবেচনা করা উচিত যে প্রোগ্রামগুলোতে যখনই বাচ্চারা পারফর্ম করছে, যারা এই ভালো পুরস্কার প্রাপ্ত হচ্ছে, তাদেরকে আরেকটু হায়ার লেভেলে তাদেরকে সম্মানিত করা, অনুপ্রেরণা দেওয়া বা মোটিভেশন দেওয়া জরুরি। আর 360 শব্দটা আমার খুবই ভালো লেগেছে, আমাদের অভিজ্ঞতা মহল বলেছে। আর আসলে যে আমরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যার জন্য করতে চাই না। বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদের বক্তব্য আপনারা শুনলেন। আজকের অনুষ্ঠানকে ঘিরে ভারত এবং বাংলা দুই দেশের যে সম্পর্ক চিরকাল অটুট রয়েছে এবং থাকবে আগামী দিনেও, এবং তারই সঙ্গে দুই দেশের যে মেলবন্ধন, সৌভ্রাতৃত্বের সম্পর্ক, তা এই কবিতা এবং ছবির মধ্য দিয়ে আরো একবার উঠে আসলেও ফুটিয়ে তোলার চেষ্টা করলেন সংশ্লিষ্ট আয়োজক কমিটি। বিশেষ করে আগরতলা এগিয়ে চলো মাঠে আজকে দিনভর এই আয়োজন চলবে এবং উপস্থিত থাকবেন বিভিন্ন কবি, বিভিন্ন বাচিক শিল্পী, সকলের পরিবেশনা থাকছে আজকে একই মঞ্চে। তাই ভারত এবং বাংলার যে সংস্কৃতি, যে ঐতিহ্য রয়েছে, তা আজ এক মঞ্চে পেতে চলেছে রাজ্যবাসী। তাই সকলকে আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটি। এগিয়ে চলো মাঠে কবি এবং ছবি এবং কবিতা উৎসবের আজকে সম্পাদিকা স্মিতা ভট্টাচার্য থেকে শুরু করে উপস্থিত ছিলেন বিভিন্ন আয়োজকরা। তারই সঙ্গে বক্তব্য শুনলেন আরিফ মোহাম্মদ, বাংলাদেশের সহকারী হাইকমিশনারের। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।